তো আজ জানবো এই যে মিটার, ঠিক আছে, সাব মিটার যেটা নাম, এটা কিভাবে চেকিং করতে হয়। দেখুন KWH আছে, কিলোওয়াট আওয়ার্স, ঠিক আছে। এখন দেখুন এটা পুরানো মিটার বক্স, এটা নষ্ট হয়ে গেছে, রিপ্লেসমেন্ট করা হয়েছে। আর এখন লেখা আছে দেখুন 3263, মানে 3263, তাই তো। আর এখানটা দেখুন 7 আর 8-এর মাঝখানে আছে, তো এটা 8 ধরে নেন, কোনো ব্যাপার না। এটা আজকে জানাবো। এটা দেখুন, খাতা বের করুন, একটা কলম নেন, তাড়াতাড়ি নিয়ে নেন, বা আমাকে পজ করে রাখতে পারেন। তাড়াতাড়ি খাতা কলম বের করে নেন। আজকে জানতে পারবেন যে কিভাবে, বন্ধুরা, আজকে আমরা জানবো মিটার বক্সের রিডিং কিভাবে চেক করতে হয়। এই যে একটা সাবমিটার, এটা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে ভোল্টেজ চলে আসার কারণে, বা দুটা কারণ থাকে। আর একটা হচ্ছে বাড়িতে যদি লোড বেড়ে যায়, আপনার বাড়িতে যদি অল্প লোড থাকে, সেটা যদি আরো লোড বেড়ে যায়, সেই কারণের জন্য কিন্তু মিটার বক্স এই মিটার খারাপ হতে পারে, ঠিক আছে। সাব মিটার আছে এখানটা, এটা সিগমা কোম্পানির এখন লেখা আছে। আর যে বিলটা, মানে কত ইউনিট উঠেছে, ঠিক আছে, এটা একটু দেখে নেন। দেখা যাচ্ছে কত, 3263। আর এই যে লাল ঘর যেটা আছে, লাল ঘরটা আপনাদেরকে আমি বুঝাচ্ছি লাল ঘরটা কি। আর লাল ঘরটাকে ধরে, অনেকজন কি লাল ঘরকে ধরে, কিন্তু লাল ঘরকে ধরতে নাই। আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি লিখে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এখানটায় আমি খাতার মধ্যে টুকে নিয়েছি, যেটা মিটারের মধ্যে লেখা ছিল। একবার দেখতে পারেন, এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এটা হচ্ছে লাল ঘর। লাল ঘরটায় কিন্তু ধরে না। যেমন ঘড়ি, মিটার যখন রিডিং চেক করবে, রিডিং কিন্তু ঘন্টা হিসাবে হয়, ঠিক আছে। 1 ইউনিট যেটা আসে, সেটা কিন্তু ঘন্টা হিসাবে আছে। ওকে, আপনারা বুঝতে পারছেন, ঘন্টা হিসাবে কিন্তু 1 ইউনিটটা আসছে। সেটা হচ্ছে, যদি ঘড়ির কাঁটা, ঘড়ি একটা বড় কাঁটা থাকে, একটা ছোট কাঁটা থাকে, একটা সেকেন্ডের কাঁটা থাকে, তাই না। আমরা কিন্তু 3টে কাঁটা জানি। কোনো সময় কি শুনছেন যে 10টা, 15 আর 20 সেকেন্ড হয়েছে? সবাই যখন টাইম জিজ্ঞাসা করবে, তখন কিন্তু জিজ্ঞাসা করবে, আর শুনতে শুনতে পাবেন যে 9টা 10 বাজে, বা 12টা 5 বাজে, বা 5টা 10 বাজে, এরকম ভাবে শুনতে পাবেন। কিন্তু কোনো সময় শুনতে পাবেন না যে 10টা 10 15 সেকেন্ড এরকম শুনতে পাবেন না। সেকেন্ডটা হচ্ছে, এইটাকে ধরেন রেড, এটা যখন 1 থেকে স্টার্ট হবে, রেড ঘরেরটা 1 থেকে স্টার্ট হবে, এই লালটা ঘুরতে থাকবে, ঠিক আছে। এই যে লালটা এখন এখানে আছে হচ্ছে 8 হয়নি কিন্তু, ঠিক আছে, মানে 7 আর 8-এর মাঝখানে, মানে 8 হয়নি এখনো। এটা 8 হবে, তারপরে 9 যাবে, তারপরে 0। ওকে, 0 হওয়া, তখন আবার এটা চেঞ্জ হয়ে এখানে 4 আসবে, তারপরে এরকম ভাবে এক এক করে 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 এরকম ভাবে এতগুলো হবে, ঠিক আছে। এখানটা হচ্ছে প্রথম ইউনিট, দেখুন এখানে 1 ইউনিট এখানে লেখা আছে। যখন 10 ইউনিটের উপরে হবে, তখন এখানটা 10, কারণ এখানটা তো আর ওরকম সংখ্যা থাকবে না, তাই না। তো হিসাবটা হচ্ছে আমাদের, যে কত ইউনিট কার উঠেছে। প্রথমে বাড়ির মিটার বক্স চেক করে নেবেন, সুন্দরভাবে চেক করে নেবেন যে কতখানি আপনার রিডিং আছে। প্রতি 1 মাস পর পর আপনি চেক করে নেবেন, আপনি সেটাকে খাতার মধ্যে লিখে রাখবেন। আজকে যদি আমি ডেট দিয়ে দিই, আজকে 18/6/24, এই একটা ডেট লিখে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে এই মাস আমি রিডিং নিয়েছি 13 তারিখে, বা 18 তারিখে আমি রিডিং নিয়েছি, সরি। এটা হচ্ছে, আমি আজকে ডেট বললাম যে আজকে রিডিং নেওয়া আছে। আর পরের মাসে 18/6, 18/6-এর জায়গায় 7 হয়ে গেল, ঠিক আছে, 24। সেম ওই ডেটেই, ওই টাইমটা না হয়ে থাকে, টাইমটা যদি লিখে রাখতে পারেন আরো ভালো সুবিধা হবে আপনার কাছে, যদি টাইম লিখে রাখতে পারেন। এখন বাজে হচ্ছে 5টা 33, ঠিক আছে, মানে 30 ধরেন, 5টা 30 বাজে PM। ওকে, আর এটা হচ্ছে সেম হচ্ছে ওই টাইমে হবে, 5টা 30 PM, পরের মাসে, সেকেন্ড মান্থ, ঠিক আছে। তখন চেক করবেন যে আপনার যে এই সংখ্যাটা, এটা বেড়ে কতখানি হয়েছে।
ফার্স্ট এতটুকু চেক করবেন। যদি এখানটাতে আপনি ধরেন যে এখানটা এতখানি আসছে, তাই তো, তাহলে 300 আমি এখানটা এত করে লিখে দিলাম, 337 ওকে। আমাদের এটা এতক্ষণে আসে না, আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার সুবিধা হবে বুঝতে। তাহলে চেক করে কত বলবেন যে কতটা কতটা হয়েছে, এখানটা জানবেনটা কিভাবে? এটা এখানে মাইনাস করে নিতে লাগবে, ঠিক আছে। 33 এটার সঙ্গে এটা মাইনাস করে নেবেন। এখানে কত থাকছে? 1 থাকছে। এখানেও কত থাকছে? 1 থাকছে। এখানে 1 থাকছে, এটা 0, মানে 111 ইউনিট তোমার কিন্তু উঠেছে এখানটায়, তাই তো। একটু চেক করে নেন তো দেখি, আমি যদি ভুল হয় আবার আমি ঠিক করে নিব, তাও একটু চেক করে নেন। মাইনাস করলে কত হচ্ছে দেখুন, 3 সঙ্গে 4 1 হলো, 6 সঙ্গে 7 1 হলো, তাই না, 2 সঙ্গে 3 1 হলো, আর 3 3 করে 0 হয়ে যাচ্ছে, তাহলে 111 ইউনিট আপনার কিন্তু মানে এক মাসে 111 ইউনিট উঠেছে। এরকম ভাবেই আপনারা চেক করতে পারবেন যে বাড়িতে আপনাদের কত ইউনিট এসেছে। আমি যদি এটাকে আরো সহজভাবে বলে দিই, আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা। 32 63 এটা হচ্ছে প্রথম ফার্স্ট মান্থ ওকে। সেকেন্ড মান্থ হচ্ছে সেকেন্ড মান্থ, ধরে নেন 3280, তাই তো, এটা ধরে নেন। তাহলে হিসাব করেন কয় টাকা এখানে কতটা ইউনিট আপনার বেড়েছে। এবার আপনাকে আমি বাড়িতে ইউনিট চেক করা, কিভাবে ইউনিট চেক করে নিতে লাগে সেটাও জানাবো। এটার সঙ্গে ঠিক সেম পদ্ধতিতে এটাকে মাইনাস করে নেবেন, ঠিক আছে। 3-এর সঙ্গে এটা ধরো 7 থাকছে এখানটায়, একটা যোগ হয়ে গেল 7 1 17 ইউনিট ওকে। 17 ইউনিট এক মাসে এসেছে। তো আপনারা দেখে নিচ্ছেন, এটা সুন্দরভাবে দেখতে পারবেন যে এতটুকু 17 ইউনিট আসছে। এটা এরকম ভাবে আপনারা প্রতি মাসে চেক করে নেবেন যে কত ইউনিট এসেছে। আর এবার হচ্ছে ইউনিট ভাগ কিভাবে বলে, ইউনিট ভাগ মানে আপনার যে কত ইউনিট এসছে, ইউনিটের কত টাকা করে হবে, সেটা হচ্ছে প্রতি ইউনিট হচ্ছে 1। দেখুন, এটাকে এটাকে প্রথমে বিল কম আসবে, দেখেন প্রথমে নেন এটাকে, বিল কম আসবে। তারপরে যে দেখছেন এটা সিম্বলটা, এটার মানেটা আমি জানাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন এই সিম্বলটার মানেটা কি। তো একটা ধরে নিতে লাগবে আমাদের বাড়িতে বা সবার বাড়িতে কি কি চলছে, খাতা কলমে লিখে নেন, একদম ক্লিয়ার হয়ে যাবে, আপনার কাছেও ক্লিয়ার হবে, কোনো বুঝতে অসুবিধা হবে না। একটু ভালো মতন করে টাইম লাগবে একটু বোঝাতে, ভালো মতন করে শুনুন, আপনি একদম নিজে হাতে কলমে সব হিসাবটা বের করে নিতে পারবেন, কত কি আসছে না আসছে সব জানতে পারবেন। তো সবার বাড়িতে ফ্যান আছে, লাইট আছে, তাই না, গিজার আছে, যার যার বাড়িতে নেই আলাদা ব্যাপার, পাম্প আছে যার যার বাড়িতে নেই, যেই যেই জিনিসগুলো আছে, এসি গিজার যা যা আছে, ঠিক আছে, তো সবগুলো লিখে নেন। কয়টা আছে সেটা আপনি লিখবেন, কয়টা আছে, কয় পিস করে আছে, কোন জিনিসটা কয় পিস করে আছে, ঠিক আছে। তো সেগুলো আবার ওয়াটেজ লেখা আছে, কিন্তু ওয়াটেজটা ধরে নেবেন, সবগুলা একটু দেখে নেবেন, কিন্তু আমি যেটা জানি এতটুকু হিসাবে ধরলে পরে ভালো হয়। যেগুলো হেভি লোড সেগুলো দেখে নেবেন কত ওয়াট করে আছে, যেগুলো ক্যালকুলেট করলাম, দেখুন ইনটু হয়ে গেল। তা একটা বাড়িতে, এই বাড়িটা আমি ধরে নিচ্ছি, এটা ধরে নেন, এই একটা বাড়িতে আছে 2টা ফ্যান, 2টা বাল্ব, 2টা টিউবলাইট, ঠিক আছে, পাম্প মেশিন আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এসি আছে, গিজার আছে। তো এখানটা দেখুন 180 ওয়াট, 2টা ফ্যান চলছে, এলইডি বাল্ব 9 ওয়াট করে ধরলাম আমি, 18 ওয়াটের দুটো, টিউবলাইট আমি 20 ওয়াট করে ধরলাম, দুটো 40 ওয়াট, পাম্প মেশিন আছে 750, ওটা একটা হাফ ওয়াটের। আমি বলছি যাদের বাড়িতে 1 HP আছে অবশ্যই পাম্প মেশিনের ওয়াটেজটা দেখে নেবেন ঠিক আছে কিনা, আর ওয়াটেজটা আপনারা মেলে নেবেন। আর ফ্রিজ আছে, ফ্রিজ আমি 300 ওয়াট ধরলাম, ওয়াশিং মেশিন আমি 200 ওয়াট ধরলাম, এসি এগুলা হচ্ছে হাই লোড, এসি আমি 1 টন 1.5 টন সব আছে না, 1 টন হচ্ছে 1000 ওয়াট, তাও অনেক সময় 1500 ওয়াটও হয়ে যায় ওটা, জানি না, আপনারা তাও ওয়াটেজটা দেখে নেবেন। আমি এটাকে 1500 ওয়াট ধরলাম। আর যে গিজার আছে, গিজারটা আমি
ধরলাম, ঠিক আছে? একটু ভালো করে দেন, দেখুন এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আপনারা যদি লিখে থাকেন ভালো হয়, লিখে হিসাব করলে আরো ভালো হয়। তো আমি এটা সমস্ত ওয়াটেজটা আমি এখানে তুলে ধরছি। দেখুন এতগুলা, সবগুলা ক্যালকুলেট করে আমার 4988 ওয়াট চলছে কিন্তু, ঠিক আছে? দেখুন টোটাল 4088 ওয়াট। এবার কন্টিনিউ যদি 1000 ওয়াট 1 ঘন্টা চলে, কন্টিনিউ যদি 1000 ওয়াট 1 ঘন্টা চলে, এখানে কিন্তু তাহলে 4000 ওয়াট জ্বলছে, 4988 ওয়াট যদি জ্বলে, তাহলে কত ইউনিট আসতে পারে 1 ঘন্টায়? এতগুলো যদি একসঙ্গে চলে 1 ঘন্টা কন্টিনিউ, ঠিক আছে? তো এতগুলো যদি চলে, এই দেখুন টোটাল যদি এই এতগুলো ওয়াট যদি কন্টিনিউয়াস 1 ঘন্টা চলে, তাহলে আসবে 4.5 ইউনিট। কারণ এই 4300 যদি থাকে বা 400 যদি থাকে, 4500 যদি কম থাকে তাহলে 4 ইউনিট ধরে। আর যদি 4500 আপ টু হয়ে যায়, 500 যদি আপ টু হয়ে যায়, বা 900 বা 800 বা 700, তখন কিন্তু এটা 4.5 ধরবে। এটা কিন্তু হাফের খেলা হচ্ছে, ঠিক আছে? যেমন ঘড়ি সেকেন্ডের কাটা হিসাব বলছিলাম আমি। একটু ভালো মতো করে দেখে নেন, আমি সব লিখে লিখে রাখছি, কারণ লিখে বোঝাতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে কিন্তু। তাহলে 4 ইউনিট টোটালটা যেটা আমি ক্যালকুলেট করলাম, 4.5 ইউনিট যদি কন্টিনিউ 1 আওয়ার চলে, তাহলে 1000 ওয়াট করে হবে কিন্তু, যেটা আমি বলছি। দেখুন 1 ইউনিট যদি 1 ঘন্টা চলে, তাহলে 1000 ওয়াট, তাহলে 4.5 ইউনিট 1 ঘন্টা ধরে চলছে, 45,000 ওয়াট, যেটা আমি বললাম কিলো ওয়াট যেটা। তাহলে 4.5 ইউনিট 3 ঘন্টা যদি চলে সেরকম ভাবে কন্টিনিউয়াস, এই কন্টিনিউ যে লোডটা যদি কন্টিনিউ ভাবে চলে 3 ঘন্টা, তাহলে আপনার দেখুন 4.5 ইন্টু 3, 13.5, তাহলে 3 ঘন্টায় আপনার কিন্তু 13.5 ইউনিট পার ডে, এক ডে কিন্তু উঠছে। তো আপনারা তাহলে সেটা কম করতে পারবেন। আপনারা বাড়ির যে হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে সেগুলোকে কম করে নেবেন। দেখুন লোড কমলে পরে ওয়াট কমবে, ঠিক আছে? বাড়ির অনেক কিছু পয়েন্ট ব্যাপার আছে। ধরুন একটা ফ্যান, দুটো ফ্যান জ্বলছে, তো একটা ফ্যান করে নেন। দুটো লাইট জ্বলছে, তো একটা লাইট জ্বালান। তো এরকম ভাবে যদি কমায় দেন, ঠিক আছে? লোড কমে গেলে ওয়াটেজ কমে যাচ্ছে, ইউনিট কম আসবে, আর কম টাকার বিল আসবে, ঠিক আছে? এটা ভালো মতন করে বুঝে নেন, এটা ভালো মতন করে লিখবেন কিন্তু, ঠিক আছে? একটা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। আর আপনারা যদি একটু ভালো মতন করে বুঝতে চান, তাহলে ভালো মতন করে এটাকে খাতার মধ্যে লিখে নেবেন, আপনাদের বাড়ির কত কি কি আছে না আছে, এই মিটার বক্সের কিভাবে চেক করতে হয় ইউনিট ভাগ ভাগ করে, সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন, একবার হলেও চেক করবেন। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে যদি এতগুলা লোড একসঙ্গে চলে, তাহলে কি বিল কম আসবে? এই কারণে হচ্ছে এই সিম্বলটা দেওয়া, ঠিক আছে? তো লোড কমালে পরে অবশ্যই আপনার বাড়িতে যতগুলো কি আছে অল্প অল্প করে চালান, তাহলে যেটুকু দরকার হয় আপনাদের সেটুকু চালান, তাহলে অবশ্যই আপনার লোড কম হবে, বিলও কম আসবে, আর টাকাও কম দিতে লাগবে। থ্যাংক ইউ।